মব কালচার প্র্যাকটিস আছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে যে সব মব কালচার এখনো কিছু আছে এবং সেটা বিএনপি জড়িত। তার বক্তব্য আপনি প্রথম আলো পত্রিকা খোলেন। বিদ্যুৎ গ্যাস বলতেছে কি 2 বছরের মধ্যে সময় লাগবে হইতে। আদৌ কি ব্যাখ্যা আছে 2 বছর কি কি করবেন, কিভাবে লাগবে? ব্যাখ্যা আছে? চ্যালেঞ্জ করছি তো। আপনি একটা কথা বলে দিন 2 বছর লাগবে, তো 2 বছর আপনি বসে থাকবেন কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু সিট ওভার দেয়ার? আপনার বাসায় চাউল নাই, আপনি বাসায় চ্যালেঞ্জ করলাম, বলেন তো আপনার বাসায় যে 1 মাসে চাউল পাবা না, ওই ঘরটা আপনি ঢুকতে পারেন কিনা? তাহলে আপনি 18 কোটি লোকের বইলে ফেলতেছেন 2 বছর পর বিদ্যুৎ পাবেন, আপনি গ্যাস দিতেছেন না, টাকাটা পুরা নিচ্ছেন কোন বিবেচনায়? আমার তো ফুল টাইম যদি গ্যাস ফুল স্পিডে থাকে 1080 টাকা আমার ডাবল চুলা, আর এখন আমি 2 ঘন্টা গ্যাস পাইলে আপনি 1080 টাকা, এ তো ছলচাতুরি। আপনি বলেন না, আপনি প্রশ্ন করেন না নিজেকে যে আমি লোকের গ্যাস দিতে পারতেছি না, 24 ঘন্টার কাছে আমি গ্যাস দিতে পারি 6 ঘন্টা, আমি টাকাটা পুরা নেই কিভাবে? এই বিবেক যার নাই সে তো হি ইজ নট এ নর্মাল হিউম্যান বিং। মুখে সে যত গল্প করুক, তাত্ত্বিক গল্পে কিছু আসে যায় না। সেই জন্য আমি বললাম। আর কতগুলো জিনিস এডমিশন আপনি দেখেন, সংসদীয় কমিটির মিটিং হয়েছে, সেই সংসদীয় কমিটির মিটিংয়ে এডমিট করছে মব কালচার প্র্যাকটিস আছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে যে সব মব কালচার এখনো কিছু আছে এবং সেটা বিএনপি জড়িত। তার বক্তব্য আপনি প্রথম আলো পত্রিকা খোলেন, সেটা আমরা জানি। আচ্ছা, জয়নাল আবেদিন ফারুকী বলছেন কি ইয়াবা ব্যবসার হাত বদল হয়েছে, আওয়ামী লীগের থেকে হাত বদল হয়েছে এবং সে তারপর বলছে আমি নাম বলছি না, বিএনপির লোকের কাছে, বিএনপি সে বলছে। আপনি আমাকে বলেন, আপনি যখন এই হচ্ছে শিফটিং, কারো চেহারার গ্লেজ নষ্ট হচ্ছে না, ইউ আর নট ফিলিং দ্য পিপল কি আপনি তো কান্ট্রিটাই ফিল করেন না। আপনি এই যে পতিত সরকার যিনি চলে গেলেন, ঢাকা শহরে কিন্তু সবাই মনে করে কি জানেন, ঢাকা শহরটা হইল উত্থান পতনের জায়গা। আপনি যদি স্বাধীনতা যুদ্ধ দেখেন 71 সালের একটা বই লিখছিল সারেন্ডার এট ঢাকা, বার্থ অফ এ নিউ নেশন। তার মানে ঢাকাকে যখন সারেন্ডার করাইতে পারছে ঢাকায়, দেন যুদ্ধে আপনি জিতে গেছেন, মানে ক্যাপিটাল সিটি। সেই ক্যাপিটাল সিটিতে কিন্তু আমরা শেখ হাসিনার সময় দেখছি সাধ্য মতো অন্য জায়গায় কারেন্ট না থাকলে এইখানে রাখছে। সেই ক্যাপিটাল সিটিতে এখন ডেইলি লোডশেডিং হয়, বিকজ ইউ ডু নট বদার। আপনার কাছে মনে হয় আপনি সত্য প্রকাশ করছেন, কিন্তু আপনার ব্যাখ্যা নাই। আপনি বলেন যে আমি গ্যাস পাইতেছি ডেইলি 6 ঘন্টা দিচ্ছি, পুরা বিলটা আমি কেন নিব? আপনি বলতে হবে। সরকারটা ব্যাখ্যা দিচ্ছে যে গ্রামে লোডশেডিং হয় 13-14 বার আর ঢাকায় 2-1 বার হয়। ওই ব্যাখ্যা, ওইটাকে ম্যানেজমেন্ট করার জন্য, লোডশেডিং ব্যবস্থাপনা করার জন্য ঢাকায় এখন ওই গল্প শুনছি আমরা। আচ্ছা, একজনে বলছেন যে লম্বা তার, এই লম্বা তার কোথাও কাইটে গেলে খুঁজতে টাইম লাগে, তাই অতক্ষণ লোডশেডিং থাকে। মানে এগুলা হাসান মাহমুদ সাহেব বলছিলেন, আচ্ছা হাসান মাহমুদ সাহেব বলছিলেন কি জানেন, এইটা কিভাবে বলে অ্যাবনরমাল, মুখ দিয়ে বলছি, আমি বলছি সুস্থ নয়, তা নাহলে আপনি বলেন কিভাবে? হাসান মাহমুদ বলছিল মোবাইল রিচার্জ করে তাই বিদ্যুৎ ঘাটতি। আপনি আচ্ছা মোবাইল রিচার্জ করে বিদ্যুৎ ঘাটতি, ওই অটোর ব্যাটারি চার্জ করে, আপনি সব অটো চার্জ যারা করে, যত লোক অটো চার্জ করে প্রত্যেকে বিল দেয়, গভর্নমেন্ট বিল পায় না, সেটা কারা নেয়? মধ্যসত্যি এক ধরনের, সেটা আপনি ইম্পোজ করেন জনগণের উপর। 2 নম্বর, আপনি আরেকটা কথা আমি আপনাকে বলি, আপনি 1 কোটি লোকের চাকরি দেওয়া তো দূরের কথা, গত 6 মাসে 900 টেক্সটাইল বন্ধ হয়েছে। 180 দিনে 900 টেক্সটাইল বন্ধ হওয়া মানে এভরিডে গড়ে 5টা, 62,000 লোক বেকার হয়েছে। এই বেকার লোকগুলা কি করবে? অপরাধে জড়াবে, চুরি করবে, ছিনতাই করবে, কেউ গরিব হয়ে যাবে, দায় টাকার। আর একটা সিম্পল কথা আপনি 2 বছর পরে দিবেন, আমি আপনার মাধ্যমে সরকারের কাছে একটা যৌক্তিক ব্যাখ্যা চাই। আপনি যে 2 বছর টাইম নেবেন, এই 2 বছরে কি কি করবেন এবং এটা করতে 2 বছর লাগে কিনা। আমরা এটাও জানি তাদের কাছে একটা প্রস্তাব পৌঁছাই দিছে সম্ভবত এনসিপির, সেটা নিয়ে আপনি আলোচনা করেন না, বলে দেন ইট ইজ ফলস, এটাতে কাজে হবে, সেটাও তো বলছেন না। আপনি আরো একটা কথা বলি আপনাকে, ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন আপনি, এইটাও তো একটা বিড়ম্ব। মানে আমি তো বিদ্যুৎ উৎপাদন করে দিচ্ছেন আমাকে, আমি কেন ক্যাপাসিটি চার্জ দিতে যাব? না, আপনি যদি জনগণরে বলতে পারেন যে আমি 2 বছর আপনাকে দিতে পারবো না, আপনার গায়ে কি শক্তি নাই যে আমি আপনাদেরকে 2 বছরের ক্যাপাসিটি চার্জ দিব না? সেটা বলতে পারেন না কেন? বিদ্যুৎও পাচ্ছেন না, ক্যাপাসিটি চার্জও দিচ্ছেন, কোথায় আপনি বীর পুরুষ?
আপনি আরেকটা দেশে ওই শেখ হাসিনার অজুহাতে চোখে চোখ রাখতেছেন, এত কথা এত বীরত্ব আপনার দেখতেছি, তাহলে ক্যাপাসিটি চার্জটা বন্ধ করেন না। আই ওয়ান্ট টু সি স্টপ ইট ফর 2 years। তাতে তো আমার লাঘব হয়, কারণ আপনি যে বিদ্যুৎ বিল আমার কাছ থেকে নিচ্ছেন তার 40% ক্যাপাসিটি চার্জে ব্যয় হয়। তো আপনি 40% কেন ক্যাপাসিটি, আপনার দুর্বলতাটা কোথায়, ভয়টা কোথায়? পারবো না দিতে। আরও একটা কথা বলি, আপনি জনগণের সম্পৃক্ত করতে চান আপনার সাথে, আপনি সিনা উঁচু করে একবার খালি বলেন ইয়েস আমি ক্যাপাসিটি চার্জ দিব না ফর 2 years, জনগণের উপরে লোড পড়ে, সমস্ত জনগণ আপনার সাথে থাকবে। এখন তো জনগণ আপনার সাথে থাকবে না। কালকে বাদে পরশু কথা হচ্ছে যে সংস্কার নিয়ে কথা হইতেছে, সংস্কার আপনি কোনো কথা বলেন নাই। কেউ কেউ বিজ্ঞ লোকের মতো এখানে টকশো হিসাবে বলে সংসদে আলোচনা করেন। সংসদ তো আপনি দাবি দেওয়ার জায়গা না, সেটা তো আইন পাশ করার জায়গা, শুধু আইন পাস করবেন এবং সেখানে কি করবেন, আইন পাস করবেন। আর দাবি দেওয়াটা কোত্থেকে আসবে, পিছনে দাবি দেওয়া হয়ে আসছে, সেই দাবি দেওয়া পূরণ করার ভিত্তিতে সংসদে গেছেন, এখন আপনি আইন প্রণয়ন করবেন।